নমস্কার। এসএস বাংলা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই রাজ্যে অনেক জাগ্রত মন্দির রয়েছে। তার মধ্যে অন্যতম হল পূর্ব মেদিনীপুর জেলার নাচিন্দা গ্রামের শীতলা মন্দির, যা মা নাচিন্দা নামেও পরিচিত। এই নাচিন্দাকে মা শীতলা ও চণ্ডী ঠাকুরানীর লীলাভূমিও বলা হয়। নাচিন্দার দেবী শীতলা চণ্ডীকে নিয়ে প্রচলিত আছে বহু কাহিনী। আসুন আজকে জেনে নেওয়া যাক এই মা নাচিন্দার জন্ম কাহিনী বা এই মন্দিরের প্রতিষ্ঠা ও তার লীলা কাহিনী। কথিত আছে, আজ যেখানে শীতলা মন্দির, তার কাছাকাছি থাকতেন ঝাঁপি নামে এক বৃদ্ধা। ওই বৃদ্ধা সর্বদাই কোনো না কোনো রোগে ভুগতেন। একদিন রাতে ওই বৃদ্ধাকে স্বপ্নে দেখা দেন দেবী শীতলা। দেবী ওই বৃদ্ধাকে স্বপ্নে বলেন, তুই চুপচাপ শুয়ে থাকিস না, তোর বাড়ির সামনের পুকুরে স্নান করবি, শরীর খারাপ হলে ভয় পাবি না। স্নান করে একটা গাছের নিচে ঘট স্থাপন করবি, রোজ আমার পুজো করবি। আমার পুজো করলে রোগগ্রস্ত মানুষ মুক্তি পাবে, সন্তানহীরা সন্তান লাভ করবে, বিদ্যার্থীরা শিক্ষা লাভ করবে। স্বপ্ন দেখার পর বৃদ্ধার ঘুম ভেঙে যায়। তিনি স্বপ্নে দেখানো দেবীর নির্দেশ মতোই পুকুরে স্নান সেরে একটি গাছের নিচে জলভর্তি ঘট স্থাপন করেন। যেদিন ঘটে স্থাপন করেন সেই দিনটি ছিল অক্ষয় তৃতীয়া। সেই থেকে প্রতি বছরই অক্ষয় তৃতীয়ার দিনটিকে মন্দির প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করা হয় এবং বিশেষ পূজার আয়োজন করা হয়। মন্দিরকে কেন্দ্র করে 15 দিন ধরে মেলা চলে। এই মেলা 100 বছরেরও বেশি দিন ধরে চলে আসছে। এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তথা ভিন রাজ্য থেকেও অসংখ্য ভক্ত মন্দিরে আসেন। ভক্তদের বিশ্বাস, দেবীর কাছে যা মানত করা হয় তাই পূরণ হয়। এই বিশ্বাস থেকে প্রতিদিন অসংখ্য ভক্ত ভিড় করেন নাচিন্দার এই মন্দিরে। ভক্তদের দাবি, দেবী শীতলা নানা রূপে এই মন্দিরের আশেপাশে ঘুরে বেড়ান। একবার তিনি সাধারণ বিবাহিত মহিলার রূপ ধরে শাঁখা পরেছিলেন শাঁখারির থেকে। আবার একদিন রাতে 4 জন ক্লান্ত পথিককে মন্দির চত্বরে আশ্রয় দিয়ে রেঁধে খাইয়েছিলেন। ওই 4 জন খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন ভোরে পূজারীর ডাকে তাদের ঘুম ভাঙে। পূজারী ওই 4 জনকে জানান, স্বপ্নে দেবী শীতলা তাকে দেখা দিয়েছিলেন। স্বপ্নে দেবী বলেছেন, রান্না করতে গিয়ে তার হাতে পুড়ে গেছে, শাড়িতে কালি লেগেছে। মন্দির খোলার পর পূজারী এবং ওই 4 জন প্রতীক দেখতে পান যে দেবীর হাতে পোড়া দাগ আর ওনার শাড়িতে রান্নার কালির দাগ। সেই থেকেই 4 জন প্রতীকও নাচিন্দার দেবী শীতলার ভক্ত হয়ে যান। এছাড়াও কথিত আছে, আজ থেকে বহু বছর আগে এক পরিবার দীঘা যাচ্ছিল। মন্দিরের কাছাকাছি আসতেই তার স্ত্রী গাড়ি থামাতে বলে, কিন্তু ভদ্রলোক গাড়ি না থামিয়ে এগিয়ে যান। কিছুটা যাওয়ার পর গাড়ির 2 চাকা খুলে বেরিয়ে যায়। ভুল বুঝতে পেরে যথারীতি তারা মন্দিরে ফিরে এসে মায়ের কাছে ক্ষমা চেয়ে পুজো দিয়ে আবার গন্তব্যস্থলের দিকে এগিয়ে যায়। সেই থেকেই মন্দিরে গাড়ি পূজার প্রচলন শুরু হয়। এই মন্দিরে ভক্তরা প্রতিদিন দেবীকে নিবেদনের জন্য খাদ্য সামগ্রী নিয়ে আসে। ভক্তদের অধিকাংশেরই দাবি, নাচিন্দার এই দেবী শীতলা মন্দিরের অত্যন্ত জাগ্রত। কথিত আছে, এখানে দেবী ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। মানত পূরণের পর এখানকার ভক্তরা মন্দিরে এসে পুজো দিয়ে যায়। মা নাচিন্দার পাশেই রয়েছে রাধাকৃষ্ণ মন্দির এবং আরেক পাশে রয়েছে একটি আশ্চর্য গাছ, যেখানে ভক্তরা দৌড় কিংবা লাল কাপড় বেঁধে মানসিক করে এবং মনস্কামনা পূর্ণ হলে
এখানে এসে পুজো দেয়। এছাড়া এখানে ভোগের কুপন কেটে ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে। মাকে প্রণাম জানিয়ে দীঘার পথে যাত্রা শুরু করলাম। ভিডিও পছন্দ হলে এসএস বাংলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে দিন।